আজকের ব্লগ ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং মজাদার হতে চলেছে। সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখবেন আশা করা যায়। তো আমাদের বাইকটা গ্যারেজে নিয়ে চলে আসলাম। বাইকটা একদম নাজেহাল অবস্থা, গ্রামের রোডে চালিয়ে ধুলোবালিতে, আর গাড়ি নেই, গাড়ি বাইক হয়ে গেছে। ঠিক আছে, তো গাড়িটা নিয়ে চলে আসলাম। তো আনার পরে তাদেরকে দিলাম গাড়িটা ধুয়ে দেওয়ার জন্য। অলরেডি এই গাড়ি ধোয়ার জন্য পানি স্পিরিট গতিতে দেখতেছি গাড়িটা ধোয়াধুয়ি কাজ শুরু করে দিয়েছে ভাইয়েরা। তারপরে দেখতে পাচ্ছেন গেজা টেজা করে ডলাডলি শুরু করে দিয়েছে। আজকে গাড়িটা কিন্তু সে নতুন বরের মতন চকচকে হয়ে যাবে। আর এক চমকে কিন্তু এই যে চকচকে হয়ে গেছে। গাড়ি সব কিছু ক্লিয়ার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। আর এই গাড়ি পরিষ্কার করার কারণ হচ্ছে এটাই, গাড়িটা নিয়ে কিন্তু যাব ঢাকা শরীয়তপুর জেলা। তো গাড়ি কমপ্লিট, এখন গাড়িটা নিয়ে বের হব গ্যারেজ থেকে এবং চলে যাব শরীয়তপুর জেলা কালকে। এই যে সকালবেলা তেল ভরতে আসলাম তেল পাম্পে। তো তেল কিন্তু আর ধরতেছে না বাইকের ট্যাঙ্কিতে। তো ভাইরে বললাম, ভাই তেল না ধরলে কি হবে, তেল গেদে ঢোকান, ট্যাঙ্কি পুরো ফুল চাই। অনেকে দেখি ট্যাঙ্কি ফুল করে ভিডিও করে, টিকটক বানায়, ব্লগ করে, কিন্তু আমিও সেটা করার জন্য ভাইরে বলছি, ভাই একদম ট্যাঙ্কি পুরো ফুল, ছাপিয়ে পড়ে যাক সমস্যা নেই, ছাপিয়ে ফেলে দেন দরকার হোক তেল, তারপরেও শুধু ঢোকাইতেই থাকে না, আমার ট্যাঙ্কি একদম পুরো ফুল চাই। তো ট্যাঙ্কি একেবারে ফুল করে ফেললাম। অলরেডি মেলা টাকা উঠে গেছে দেখলাম। এই যে একবারে ফুল নেটওয়ার্ক, একদম ফুল চার্জ উঠে গেছে, মানে ফুল তেল ফুল। দেওয়া চালানো যাক বাইক। অলরেডি যশোর পাড়ি দেবো। এখন যশোর চলে আসলাম মণিহার। যশোর মণিহারের সামনে আছি। এখানে ওয়েদারটা আপনাদেরকে দেখাই। যারা যশোর জেলা চেনেন তারা মণিহার নিশ্চয়ই চিনবেন, সিনেমা হল। আর এই সিনেমাতে এখন ছবি চলতেছে মনে হয় শাকিব খানের, কি ছবি যেন, দাঁড়ান জুম করে দেখায়, রাজকুমার, শাকিব খানের রাজকুমার ছবি চলছে। আপনারা যারা রাজকুমার দেখছেন দেখবেন। এবার রওনা দিলাম। এই যে রওনা দিতে চলে আসলাম আপনার ফরিদপুর রোডে। অনেক সুন্দর কিন্তু এই যে ফরিদপুর, ভাঙ্গা, মাওয়া, এইসব যে রোডগুলো একদম মানে মারাত্মক, বিদেশিদের মতন। বিদেশিরা যেমন রোড তৈরি করে তেমন রোড কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু করে দিয়েছে আমাদের। এগুলা অনেক সুন্দর, বাইক চালিয়ে খুবই মজা। কিন্তু এখানে লেখা আছে স্পিরিট মেনটেন করা যায়। তার আগে চলে আসলাম যে ভাই অলরেডি 2 ঘন্টা বাইক চালানোর পরে একটু চাটা খাওয়ার জন্য লাভলাম। অলরেডি মাজা টাজা লেগে গেছে, স্বর্ণারও মাজা টাজা লেগে গেছে। স্বর্ণা বসে আছে, তার চা এনে দিলাম 1 কাপ। সে বলল আমার এসব চা চলে না, আমি কফি খাই। তো কফি খুঁজে পাইলাম না, 2টা চাই আমি খেলাম। তারপর তার একটু নাস্তা দিলাম, ডিম ভাজি টাজি। সে অল্প একটু খাইলো, আর খাইলো না, সব ফেলে দিল। আমি সেগুলো কুড়িয়ে খেলাম, করার কিচ্ছু নেই। খাওয়া দাওয়া শেষ, তারপর আবারও রওনা দিব। কিন্তু সে বললো চাটনি খাবে, তাকে চাটনি কিনে দিলাম। বসে চাটনি খাচ্ছে। আর বাইকটা আমাদের এখানে রাখা রয়েছে রোডের কোলে। কিছুক্ষণ পরেই মাওয়াতে চলে যাব, আর 5 কিলো পরেই মাওয়া। এই যে রোডে আবার রওনা দিলাম। এখন মাওয়া রোডে আছি, আর কিছুক্ষণ পরে আপনার মাওয়া রোডটা দেখাতে পারবো। গাড়ির স্পিড কিন্তু এই যে মাওয়া রোডের ভিতরে এখন। এবার মাওয়া রোড পার হয়ে আমরা চলে যাব পদ্মা সেতু, বাংলার ভাইরাল পদ্মা সেতু। আর মূলত বিষয় হচ্ছে এখানে প্রতিটা রাস্তায় গতিসীমা লেখা আছে, এর উপরে নাকি গতি বাড়াইলে কেস হইতে পারে বা মামলা হইতে পারে, কিন্তু এগুলো কিছুই দেখলাম না। এই যে দেখতে পাচ্ছেন একটা লোক সাইড করে বললো পদ্মা সেতুতে গেলে মানে এই রোড উঠতে হবে, কিন্তু আমি কিন্তু পদ্মা সেতুতে যাবো না। ঠিক আছে, এই যে পদ্মা সেতুর এই যে কর্নার যে রোডটা দেখালে, এই রোডে কিন্তু পদ্মা সেতুর এই গুড়ায় টিকিট কাটতে হবে, 100 টাকা করে টিকিট কেটে পদ্মা সেতু পাড়িতে ঢাকায় যাইতে পারবেন। কিন্তু আমি ঢাকাতে যাব না, আমি পদ্মা সেতুর নিচ দিয়ে যাব শরীয়তপুর জেলায়। এই যে আমি যাচ্ছি টিকিট কাউন্টার ওখানে। আসলে আমি বুঝতে পারিনি, আমি মনে করতেছি ওনারা ঢাকাতে সিগন্যাল দিয়েছে, কিন্তু আমি তো ঢাকাতে যাব না। আমি ভাবলাম রাস্তা হয়তো বা বন্ধ আছে এমন কিছু। তারপরে ওখান থেকে ব্যাক আসলাম, ব্যাক এসে আবার পদ্মা সেতুরে যে নিচ দিয়ে যাচ্ছি শরীয়তপুর জেলাতে। আসলে আমি ঢাকাতে গেলে 100 টাকা দিয়ে কিন্তু যাইতে পারতাম, বাইকের 100 টাকা কথা বলে আসলাম, একটা এক্সপিরিয়েন্স বাড়লে। সব কমপ্লিট করে এখন কিন্তু চলে আসলাম আমরা শ্বশুরবাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আমার যে হেমাটামাগুলো শালি আছে, তো সবাইকে নিয়ে ব্লগ শুরু করে দিয়েছে। তারা কেউ জানে না যে আমি ভিডিও করতেছি চুরি করে। তো দেখতে পাচ্ছেন এখানে গুড়িগাড়া আপাতত 10-15 জন আছে, আর আরও 20টে শালি আমার কিন্তু রয়েছে 10 থেকে 15 বছর, 15 বছর থেকে 18 বছর বয়সের। সব কটারই বিয়ে দিতে হবে আমার। তো আজকের ব্লগটাই পর্যন্ত ছিল, আবার নেক্সট ব্লগের অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।